অনেক সময় আমরা শুনি বিভিন্ন থানা, দামি দামি থানা, যেটা টিয়া বসে আছে, ওসি সাহেবের পুষ্টিং করে 80 লাখ 1 কোটি টাকা খরচ করে ওই টিয়াটা ওসি সাহেবরা ভালো কেন্দ্র দেয়, আনবর পাবলিকের প্রত্যেক বাজারে টিয়াটা উঠায়, 80 লাখ উঠায়, এরপর আরো 80 লাখ লাভ করে হয়ে যায়। তো কোন প্রার্থী যদি আমরা 4 লাখ টাকা ভোট দিবার দেয়, সেই প্রার্থী ব্যবসার ইনকামটা কি বুঝুন লাগতো, পরে এই টিয়া পাবলিক আসতে লাগবো, টিয়ার নাই, দাবি কার নাই, বিধবা কার্ড নাকি ভোট করা দিয়ে আসা তো আমি আগে দিয়েছি, আগে আমি দরকার নাই। তাহলে খুব সাবধান। ভাই মিছিলের নাম না বলে দাও, ওদের খবর দেন। বক্তাগাছা উপজেলার 8 নং খেজুয়ানি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমি যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই, আমি সাহিত্যে অভিনন্দন জানাই। শেষ কথাকে বক্তব্য শেষ করে নেব, আর রান্না করবো না, আগামী নামাজ পড়বেন আপনারা। আমাদের এই আমরা তো দীর্ঘদিন যাবৎ এই দল করতেছি, আরেকটা দল 2-4 মাস হয়েছে এই বাকসূত্রে বাইরে হয়েছে। আমরা স্বীকার করতেছি, হয়তো বা আমরা দলের নাম দেখতে 2-1 খারাপ করতে পারে, হয়তো বা খারাপ করতে পারে। আমরা আবার ওই বয়সটা টিকিট কিনতেছি না, তো ভুল করলে স্বীকার করার মানসিকতা আমার আছে, বেচতে পারে। এখন বাবলু সাহেব এমপি ভাবতেছে, বাবলু সাহেবের তো কেয়ার বলেন আমরা জানেন, বাবলু সাহেব তো কেয়ার লেগে আইসেন, আপনারা বুঝেন, তার তো কেয়ার আমাদের দরকার নাই। 2-1 যদি ভুল করে থাকেন, আমার মনে হয় আমি উনার সেক্রেটারি এলাকার থেকে লোকের পণ্য রাজনীতি করি, অন্ত উনি প্রার্থী, উনি হয়ে গেছে জামাই, কেউ কিছু করতে পারতেছে না। দলের মধ্যে যদি এরকম কেউ থাকে থাকেন 2-1 জন, 13 তারিখটা কিন্তু হ্যাঁ ভালো হয়ে যাবো, ভালোই করলাম 13 তারিখটা কিন্তু সুযোগ হয়ে যাওয়ার লাগবো। তারেক রহমানের বাংলাদেশে কোন জুলুমবাদ বিএনপি করতে পারবে না। তারেক রহমানের বাংলাদেশে বাবলু সাহেব, রূপন সাহেব কোন সাহেব নাই, ওনার চোখে শুধু বাংলাদেশের জনগণ। আমাদের কোন পালিয়ে যাওয়ার জায়গা নাই। বিগত সরকারের যারা অন্যায় করেছে তারা বনের এলাকার পার হয়ে গেছে, আমাদের যাওয়ার কোন জায়গা নাই। আমাদের কোন প্রভু নাই, আমাদের প্রভু উপরে আল্লাহ, আর নিচে বাংলাদেশের জনগণ। বিএনপির কোন লোক কোন মানুষের প্রতি অন্য চলুন এই মুক্তা বাছাই করতে পারবে না, কারণ জাতীয় হোসেন বাবলুকে ম্যানেজ করা সুযোগ নাই, সম্ভব হবে না। মানুষের পক্ষে আমাদের যদি দলের কোন 2-1 নেতা কর্মী তাদের ব্যক্তিগত কারণে কষ্ট দিয়ে থাকে, দেখবেন 13 তারিখের পরে ওই লোক আর বিএনপি করতে পারবে না। তাদের নাম খাতার লিখে রাখছে, এখন তো একটা বুট সবাই দিবে, কিন্তু 13 তারিখ থেকে ওই লোকের পক্ষে সে যত বড় নেতাই হোক, মুক্তা বাছার একটি মানুষের মনে কষ্ট দিয়ে কেউ বিএনপির পথ কোন নেতা ব্যবহার করতে পারবেন না। বক্তব্য শেষে আপনারা সকলেই আমাদের নেতা জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন, ওই মুনাফেকের দলেরা বক্তাগাছা উপজেলার 8 নং খেজুয়ানি ইউনিয়নের 8 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই তার হিসেবে প্রচার জনসভা কিন্তু সরাসরি দেখছি।
তারা কিন্তু নানা কায়দা কৌশল করবে। দলের নেতা কর্মী বাবা 17 বছর কষ্ট করছেন, বাপমার গণনা করতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, নিজের অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারেন নাই। 12 তারিখ শেষ কষ্ট হবে। ভজনের নামাজের পর থেকে কেন্দ্রে থাকতে হবে, নাহলে ওরা দেখবে 100 লোকে ভিড় করে খুদায় খেয়াল রয়েছে ভোট দিত না। আচ্ছা, বিএনপির লোকজন কেন্দ্রে জড়িয়ে আছে, আবার বাচ্চা বেটা বাদ খাবার আগে পারবো না। তাহলে আমাদেরকে সবার আগে লাইন করতে হবে। এবং বৈঠকে যদি অপরিচিত কোন লোকরে পান, আগে কোনদিন এই গ্রামে দেখেন নাই, তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি বাড়ি কোনটা, আপনার কার ছেলে, আপনার ভোটার আইডি কার্ডটা দেখি, প্রশ্ন করতে হবে সবার কাছে। 12 তারিখ আপনি মনে করি আপনারা মুক্তাগাছার মানুষ সৌভাগ্যবান। ময়মনসিংহ বিভাগের তারেক রহমানের প্রথম সমাবেশে সভাপতিত্ব করেছে আপনাদের এমপি প্রার্থী। এখন আপনারা বুঝে নেন আপনারা কত বড় নেতাকে ভোট দিবেন। ভোটের ব্যবধান বাড়িয়ে দিলে আরেকটি একে মুশারফ হোসেন এই মুক্তাগাছার মানুষ উপহার পাবে বলে আমরা বিশ্বাস করি। সকলের সঙ্গে আবার বিজয়ের মিছিলে দেখা হবে। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেদিন মুক্তাগাছায় একে মুশারফ হোসেনের পূর্ণভূমিতে আসবেন, তখন আপনাদের সকলের সঙ্গে দেখা হবে প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। তারেক সিং জিন্দাবাদ। ধন্যবাদ। রাখো 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 সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সাথে কথা বলবেন। আগেই বলেছি যে মোশাররফ সাহেব, আচ্ছা বাবলু ভাই কি না আছে, কেউ আমার এক্সিডেন্ট না কেউ আছে, হারুন এত বড় পরিচয় করে দেওয়ার দরকার দেখি আমরা ভাই ভাই, আমার বাড়ি আমনগর ইউনিয়নের পাশে ইউনিয়ন, এরা তো আর পরিচয় দেওয়ার দরকার পড়ে না। এখন সমস্যাটাই হয়েছে, এরা তো বড় বড় রাজনীতিবিদ, তো এরকম করে কথা বলবে যে মানে নেতার বিবরণ দিতে আধা ঘন্টা লাগাই দিবে। নেতা বক্তব্য দিতে হবে 5 মিনিট, বিবরণে দেবো আধা ঘন্টা। এই যে আমি মুক্তাগাছার সব নেতৃবৃন্দই বলি যে এত বিবরণ আসলে মুক্তাগাছা দরকার পড়ে না। আবার প্রধান অতিথি, অতিথি হলে তো সমস্যা হয়ে যায়। অতিথি মানে কি বেড়াইতে আইছি, কদিন পরে আবার দেখবো নাকি, ঠিক না? আমরা তো মুক্তাগাছার অতিথি না, আমরা মুক্তাগাছার বাসিন্দা, মুক্তাগাছার মানুষ, আমরা একসাথে থাকবো, এটাই তো আমার পরিচয়। আমি অতিথিটা ভাই হারুন ভাই আর করো না, ভাই অতিথিটা আর করো না, আমরা মুক্তাগাছা আমার বাবলু ভাই এটাই করো, তাহলেই চলবো। আমরা তো পরিচয় লাগবো না নাকি? জেলা বিএনপি কনভেনর হলে লাভ কি? মুক্তাগাছার যদি এলাকার মানুষ না হই, ঠিক না? জেলা বিএনপির সভাপতি আগে মোশাররফ সাহেব আসছিল। জেলা বিএনপি সবসময় যেরকম সাহেবের সামনে পাওয়াটা ঠিক হবো না। জেলা বিএনপির সভাপতিত্ব বহুদিন যাবৎ মুক্তাগাছার মানুষই আছে, সামনেও থাকবে ইনশাল্লাহ। আরো অন্য কোন নেতা আপনারা ভালো আছেন সবাই? এত রাত্রে মিছিল নিয়ে এলেন কয় নম্বর ওয়ার্ড থেকে? 7 নম্বর ওয়ার্ড থেকে। নামাজের সময় হয়ে গেছে, বেশিক্ষণ কথা বলা যাবে না। হারুন সাহেব শুরুতে একটা কথা বলছিল, এই যে কলেজ বানানি, হ্যান্ড বানানি, ট্যান বানানি, এগুলো বলছে যে ভাই এত কিছু লাগতো না, আমরা জায়গা টাকা আমি ব্যবস্থা করে দিব। আমি জায়গা টাকার ব্যবস্থা লাগবে না, সবই আমি দিব, কোনো অসুবিধা নেই। এটা আমাদের সামাজিক কাজ, এটাকে রাজনীতির সাথে মিলাইলে হবে না। যাদের এগুলি প্রতিষ্ঠান করার সঙ্গতি আছে, আমার বাবা যখন প্রতিষ্ঠানগুলি করছে তখন মোশাররফ সাহেব রাজনীতিতে আসে না, আমরা ফ্যামিলি থেকে পলিটিক্স করি না। তখন এটা সামাজিক দায়িত্ব হিসাবে আমার বাবা শুরু করছে। এটার মধ্যে তারপরে এসে মোশাররফ সাহেব জয়েন করছে, আমি জয়েন করছি, আমার অন্যান্য ভাই বোনরাও এটার মধ্যে শরীর আছে। মুক্তাগাছার পাশাপাশি ময়মনসিংহেও করছি আমরা। আপনাদের ইউনিয়নে মাদ্রাসাও আছে, এই যে আমাদের নজরুল ভাই আর একটা মাদ্রাসা করছে আপনাদের ইউনিয়নে, আপনারা হয়তো জানেন না।
এটা এত বাহাদুরি দেখানোর সাবজেক্ট না, আমরা যেটা মনে করি এটা এরকম কিছু না যে এটা পয়লা একদম মানুষের কাছে ছড়াই দিতে হবে আমরা একদম বিরাট কাজ করছি। এটা সামাজিক দায়িত্ব। কারা থাকবে, এটা করবে কারা? আমাদের মুক্তাগাছার মানুষ হইতো, আমার ভাই, আমার আত্মীয়, আমার নাতি, তারাই তো পড়াশোনা করবে। এটার পরে এটা যদি একটা বিখ্যাত কলেজ বা একটা বিখ্যাত স্কুল হয়ে যায়, এটা যদি ময়মনসিংহ দাপুন্যার লোক আয়া পড়ে বা আমাদের জামালপুরের লোক এসে পড়ে, তাহলে যেটা মুক্তাগাছারই গর্ব। আমরা সেই লাইনে চেষ্টা করব। হারুন সাহেবের কথা দিয়েছি, আপনাদের সামনেই কথা দিয়েছি যে একটা কারিগরি কলেজ আমরা এই ইউনিয়নে করবো ইনশাল্লাহ। এটার সাথে কোনো সম্পর্ক নাই, এমপি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা যদি ভোট দিয়ে এমপি নাও বানান তাহলে কোনো কলেজ এই কথাটা আমি সেই দিন বলছি, এটার সাথে রাজনৈতিক সম্পর্ক নাই। আমার যদি এটা নিয়ে একটু বোঝা ফেলায় যে আপনার নগরের এমপি শিব যাবোগা ইলেকশন করতে পারবেন না, তাতেও রাজি আছি। আমরা সামাজিক কাজ করা আমাদের দায়িত্ব, আমরা সামাজিক কাজ করতেই থাকবো ইনশাল্লাহ আমৃত্যু পর্যন্ত। এটার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। কোন ভালো কাজ আমার আব্বারে দেখছি এই কলেজ প্রতিষ্ঠানগুলি যখন করছে, উনি সারাদিন বসে থাকছে, অনেক মানুষ ওনার সাথে থাকছে, মুক্তাগাছার মানুষও থাকছে, অনেক ময়মনসিংহের বন্ধু বান্ধব ওনার সাথে জয়েন করছে, উৎসাহ দিচ্ছে ওনাকে। কেউ হয়তো একটা আলমারি কিনে দিচ্ছে, কেউ হয়তো একটা কিট দিচ্ছে, এগুলিও কিন্তু মানুষ করছে। এটা আমরা সচক্ষে দেখছি, আমি তখন ছোট বেশি বড় না। তো এই যে সামাজিক কাজগুলি করার মধ্যে একটা আনন্দ আছে, এটা আল্লাহর তরফ থেকে আসে। এটা টাকা থাকলেও, মুক্তাগাছে অনেক ধনী মানুষ আছে, কিন্তু টাকা থাকলে মানুষ এটা করতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, তারা কিছুই করে না সমাজের জন্য। আবার অনেক মানুষ আছে কয়েক টাকার মালিক, তারা আবার আগ্রহ করে একটা প্রাইমারি স্কুল করছে। যে যার যার আওকাত অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী মানুষের করা উচিত, এটা আমার কাছে মনে হয়। এইবার ইলেকশন উপলক্ষে পুরা মুক্তাগাছার 10টা ইউনিয়ন ঘুরে আমি খুব বেশি মানুষের রিকোয়ারমেন্ট চাইনি, পাই নাই। 4টা থেকে 5টা প্রাইমারি স্কুলের রিকোয়ারমেন্ট আছে, 1-2টা হাই স্কুলের রিকোয়ারমেন্ট আছে। মানুষের প্রয়োজন। আমাদের ইউনিয়নে বোধহয় হাই স্কুলের, এই ইউনিয়নে বোধহয় হাই স্কুলের প্রয়োজন নাই, যথেষ্ট আছে। আমাদের 5 নম্বর বাসাটিতে বোধহয় হাই স্কুলের প্রয়োজন নাই। আমাদের কুমারঘাটাতে একটা প্রয়োজন আছে, তারা একটা জায়গা দেখাইছে 2.5-3 কিলোমিটারের মধ্যে নাই। এটা তো আসলে জিনিসটা কি, আমরা যদি এলাকার লোকরা একত্রিত হই, এটা 20 টাকা 50 টাকা দিলেও করা যায়। আর একটা লোক হয়তো 20-50 লাখ টাকা খরচ করে করতে পারে। এটা যে দায়িত্ব মনে করে করবে, সেখানে টাকাটা মুখ্য বিষয় হবে না। দায়িত্ব যখন মাথায় ঢুকে যাবে, তখন এটা আল্লাহ করাই দিবে ইনশাল্লাহ। আমরা সকলে সেই কাজে একে অপরকে সহযোগিতা করে আমরা মুক্তাগাছার শিক্ষা ব্যবস্থাকে আগে সুন্দর করি, যেটা শেখ হাসিনা গত 17 বছরে 50 বছরের জন্য ধ্বংস করে দিয়ে গেছে। আগামী 50 বছর লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করতে। আপনারা তারেক রহমানের বক্তব্য ইন্টারনেটে শুনেন, যারা মুরব্বী আছেন তারা নাতিনাতপুর রামনগরে মোবাইল দিয়ে দেখায়। এরকম তারেক রহমানের বক্তব্যগুলি যদি আপনারা দেখেন, উনি দেশটা নিয়ে ভাবেন, আগামীর বাংলাদেশটা কেমন হবে, কিভাবে সুন্দর করা যাবে এই দেশটাকে। উনি কিন্তু কি হাসিনা করে গেছে এটা একবারও মুখ জানেন নাই। উনার মা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনিও কিন্তু একটি শব্দ শেখ হাসিনার বিরুদ্ধে উচ্চারণ করেন নাই। এটাই ফ্যামিলি, জিয়া পরিবারে এই অভ্যাসই নেই। তারা, তাদের কাজ হলো বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে, এই দেশের উন্নয়ন কিভাবে করা যাবে, তাদের চিন্তা হলো সেটা। এই যে আপনারা দেখতেছেন তারেক রহমান সাহেব নির্বাচনী প্রচারণার মধ্যে আছে, গাড়ির মধ্যে আছে দিন-রাত 24 ঘন্টা, না খাওয়া, না লোয়া, না গাও উসুল চলছে তার জীবন, অসুস্থ হয়ে গেছে তারা। এরপর মিছিল করে মিটিং করে যাচ্ছে ওরা। কার জন্য করতেছে? আমাদের জন্য, আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য। যেটা বেগম খালেদা জিয়া করছে, এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে কাজটা করে গেছে, উনি তো ওনার ফ্যামিলির জন্য করেন নাই, উনি আপনাদের জন্য করেছেন। এই খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে আপোষ করে বাংলাদেশ থেকে তারেক রহমানের ওইখানে চলে যেত, লন্ডনে চলে যেত, কত ভালো থাকতো, কত ভালো চিকিৎসা পাইতো, হয়তো উনি আরো বাঁচত কিছুদিন। উনি করছে সেটা কেন করে নাই, সেটা আপনারা একবার ভাইবেন।
উনি সেই কাজটা করে নেন এই দেশকে জীবিত রাখার জন্য, দেশকে বাঁচায় রাখার জন্য, এই দেশের মানুষের ভবিষ্যৎকে চিন্তা করে উনি এই জায়গায় আপোষ করেন নাই। উনি তো ওনার ব্যক্তি স্বার্থে কোথাও আপোষহীন না, উনি আপোষহীন এই দেশের স্বার্থে, যার জন্য সারা বিশ্ববাসী ওনাকে চিনে আপোষহীন নেত্রী হিসাবে। উনি যখন কম্প্রোমাইজ করেন নাই কোথাও, ওনার ছেলে কিভাবে কম্প্রোমাইজ করবে? তারেক রহমানও এই দেশের স্বার্থে কোথাও কম্প্রোমাইজ করবে বলে আমি মনে করি না। উনিও এই দেশের জন্য কাজ করে যাবে। দিন রাত 24 ঘন্টা উনি কাজ করছেন। উনি এই 12 সাল থেকে গবেষণা করছেন এই বাংলাদেশটা কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়। এই আপনাদের মাঝে বক্তৃতায় আমি অনেকবার বলেছি যে উনি ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, ওনার আম্মা যেটা আপনার ওই যে মসজিদ মাদ্রাসার ইলেকট্রিক বিল 100 ইউনিট ফ্রি করে দিয়েছিল ওইটা আবার চালু করবে, ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে মাসিক সম্মানী ভাতা দিবে, বাচ্চাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য ক্লাস 4 থেকে আপনার অন্য একটা ভাষা, বাংলা ইংরেজির পাশাপাশি একটা তৃতীয় ভাষা শেখাবে, বাচ্চাদেরকে আপনার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে, খেলাধুলার জন্য একজন শিক্ষকও থাকবে স্কুলে, একজন ভাষা শিক্ষক থাকবে, অনেক বাচ্চারা হয়তো একটা স্কুলে হয়তো 3-4টা ভাষার শিক্ষক থাকবে, 3-4টা খেলার শিক্ষক থাকবে, এখানেও একটা কর্মসংস্থান হবে, বাচ্চারা ভাষা শিখবে প্লাস খেলাধুলা শিখবে, খেলা একটা সাবজেক্ট হয়ে যাবে। আপনারা যখন সন্তানদেরকে আটকান খেলতে দেন না, তারা পড়াশোনার চাপের জন্য, খেলাধুলা যখন একটা সাবজেক্ট হয়ে যাবে তখন বাচ্চারা ওইটার মতো নম্বর পাবে, তখন আপনারাই বলবে খেলতে হবে। আর খেলাধুলা না করলে বাচ্চাদের ব্রেইন ভালো হয় না, তারা ভালো রেজাল্ট করতে পারে না। এইগুলি তারেক রহমান সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশি গবেষকদেরকে একত্রিত করেছেন। এই খেলাধুলার জন্য গবেষক একত্রিত করেছেন, শিক্ষা ব্যবস্থার জন্য গবেষক নিয়ে এসেছেন, এই দেশের মহিলাদেরকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেটার জন্য উনি গবেষণা করেছেন, আমাদের কৃষক ভাইদেরকে কিভাবে হেল্প করা যায় সেটার জন্য উনি গবেষণা করেছেন। উনি তো আর গবেষক না, উনি সারা পৃথিবী থেকে বাংলাদেশি মানুষরা যারা পৃথিবীতে বড় বড় চাকরি করতেছে, বড় বড় সাবজেক্টে গবেষণা করতেছে, তাদেরকে তৈরি করে নিয়ে আসছেন, তাদেরকে দিয়ে গবেষণা করাইছেন। জিনিসটা দাঁড়াইতেছে কি, এই দেশে যারা এখন ইলেকশন করতেছে, কোন দল আছে, কারো কোন প্ল্যান আছে? বিএনপি ছাড়া, তারেক রহমান ছাড়া এই দেশে কোন দলের কি কোন প্ল্যান আছে? কেউ কি বলছে যে ক্ষমতায় আসলে কি করবে তারা? আছে কারো? খালি আলাপ একটাই, আমরা ক্ষমতায় এলে আমরা দেশ একেবারে দেশ বানায় ফেলব। এটা তো একটা পরিকল্পনা লাগবে না? আমরা শিক্ষা ব্যবস্থা বিশাল উন্নতি করলাম, এটাও তো একটা পরিকল্পনা লাগবে। তারেক রহমান এগুলি সব পরিকল্পনা করেছেন। এই যে ফ্যামিলি কার্ডের কথা আপনাদেরকে বলছি না, এই ফ্যামিলি কার্ডের টাকাটা কোথেকে আসবে এইটাও তারেক রহমান রিসার্চ করে গবেষণা করে বের করেছেন। এখানে টাকারও কোনো সমস্যা হবে না। কৃষক ভাইদেরকে যে ন্যায্য মূল্যে আপনার যে বীজ, তারপর হলো আপনার সার, কীটনাশক দিবে, এই টাকাটা কোথেকে আসবে? ন্যায্য মূল্য মানে কি? কম দামে দিবে, তাই না? এটা কম দামে দিবে কোথেকে? আর কি জমিদারি আছে? এই দেশ ফকির হয়ে গেছে না, হাতেরা সব হয়ে গেছে না টাকায় দেশ থেকে, তাহলে এই টাকাটা আসবে কোথেকে? ওইটার জন্য ওনার প্ল্যান আছে। কোনো কিছু তারেক রহমান সাহেব গবেষণা ছাড়া কাউকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য কথা বলেন। উনি যা কিছু বলেছে এগুলি উনি কইরা দেখাবে ইনশাল্লাহ, আপনাদের ভোটে যদি উনি এই বিশ্বাসটা রাখতে হবে আপনাদের। বিএনপি যতবার এই দেশে ক্ষমতায় এসেছে ততবারই এই দেশ ভালো, এই দেশের মানুষ ভালো থেকেছে। এই যে আমরা এখন মুক্তাগাছা রাস্তা দিয়ে হাঁটলে মানুষের কানে একটা গুঞ্জন, সারা মুক্তাগাছার প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাদক বিক্রি হয়, আছে না? আপনারা তো লুকান, কারো সন্তান যখন খায় তখন তো এটা বলা যায় না, এটার বাপ মা ছাপায় রাখে, লুকায় রাখে না, কিন্তু সে তো জানে। এবং মাদকটা কে বিক্রি করে এটা কিন্তু আপনারা জানেন, আমাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ বিক্রি করে। আর মাদক বিক্রি কোনো সময় একা কেউ বিক্রি করে না, মাদক বিক্রি করে যে বেটা বিক্রি করে ওর বউ আছে, ওর মাও আছে, ওর বাপও আছে, ওর ভাইও আছে, ওর ভাইয়ের বউ আছে, মাদক বিক্রি করে। আপনারা কিন্তু জানেন, আপনারা সাহস পান না বলার জন্য। দেশের আইনি ব্যবস্থাটা সাপোর্ট করে না আপনাদেরকে। বিএনপি আমাকে যদি ভোট দিয়ে এমপি বানান, আপনার সাথে থাকিয়া এই মুক্তাগাছা থেকে মাদক চিরতর উৎখাত করে দিবেন। আপনার আত্মীয় স্বজন দোয়া খেলে না, এই যে খেলে খুব খুশি হয়ে গেলেন,
এই জুয়া বন্ধ করা দরকার না আমাদের? আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যেতেছে না? আমরা জানি তো কারা কারা খেলে জুয়া। জুয়া খেললে কেউ বিল্ডিং বানাইছে, জুয়া খেললে সব বেটা জমি বেচছে, ফকির হইছে। এই জুয়াটা যদি আমরা সামাজিক ভাবে বন্ধ করতে চাই, আপনারা আমরা সহায়তা করবেন না? সবাই মিললে আমরা বন্ধ করতে পারবো না? কেডা কোন জায়গায় জুয়া খেলতেছে খবর হয়ে যায় না? আমরা বলি তো কম, সবচেয়ে বেশি জুয়া খেলা হয় দুল্লা। রাস্তাতে আইটটা গেলে দেখা যায় বন্ধ করে জুয়া খেলতেছে। এবার আগ্রহী নাই বন্ধ করার। আপনার আগ্রহ আছে বন্ধ করে নেয়? আপনার যদি আগ্রহ থাকে, আপনার সবার সাথে আমি পয়লা শাড়ির থেকে এটা বন্ধ করবো। আমরা করি আর আমরা ইউনিয়নে বড় বড় নেতা ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল। এই যে বাবলু সাহেবের বাড়ি আপনার পাশে 4 নম্বরে, রোকন সাহেব আইছে, হ্যাঁ আপনার প্রতিবেশী। তো অনেক বড় শক্তি, হ্যাঁ 10 নম্বর, আপনারা 10 নম্বর, অনেক বড় শক্তিশালী না আপনারা? আপনারা হলো সবাই মাঝখানে বই দিচ্ছে। আবার এখন আজকে যেটা বক্তব্য রাখতেছে এটা উদাহরণ সাহেব বাড়ির এলাকা নাকি এর ধরে লাইবেন। আমার যদি খুঁজে না পান কোনো কারণ করতো বাড়ি ঘেরাও করে লাইবেন যে কইছিল জুয়ার মাদক বিদায় করবো, এত করলো না, তখন যেত না। আরো সে বাড়ি ছিল নৌসিংহ থাকে ছিলেন, হেরা যখন আপনারা ধরবেন, হ্যাঁ তখন আমার ঘুরে লইব যে কোনো কাজে পারে। দাঁত কে পারুক আর লন্ডন থেকে পারুক, হ্যাঁ আমার করে নেটের বন্ধ করতে। কাজে আমি সদিচ্ছাটা প্রকাশ করার জন্য বললাম যে ইচ্ছা থাকলে মানুষ টান যেতে পারে। মানুষকে সনাতন দেয় আমরা এই মাদক আর জুয়া বন্ধ করতে আমরা মুক্ত চাই। আপনারা ইচ্ছা পোষণ করেন, মনের মধ্যে সাহস রাখেন। আমরা একটা সুন্দর মুক্তাগাছা করতে হলে আমাদের এই জিনিসগুলিকে বন্ধ করতে হবে। ইনশাল্লাহ মুক্তাগাছা থেকে আমরা আর কোন সমস্যা আছে না? রাস্তা ভাঙ্গা রাস্তা, সব মাটির রাস্তা, সমস্যা নাই বলে তো আমরা একটা জায়গা খুশি। মোশারফ সাহেব, আমি এই পুরা মুক্তাগাছা ঘুরিয়া দুল্লার থেকে আমনগর 10 নম্বর ফেরোয়া দিব, 10টা ইউনিয়ন নামগর আর পৌরসভা, এই 10টা ইউনিয়ন ঘুরিয়া আমরা ভালো আছেন অনেক। বাস্তবতা সবচেয়ে খারাপ হইল দুল্লা আর দাউগা ইউনিয়ন। ওদের মাটির মধ্যে তারা দিলে জুতা কাটবা করে দুবার করতে। দাউগা ইউনিয়নে গেছিলাম, আবার জুতায় কাটবা করতে ভালো মতে। আবার যখন তাদেরকে বললাম যে বর্ষাকালে কি অবস্থা হয়, একজন খারায় কইল বর্ষাকালে এরকম কাদা হয় ওইটার মধ্যে মহিষ আটকায় মরেও গেছে কেমন একবার। তাহলে কি অবস্থাটা মুক্ত আছে? খোঁজ খবর নিয়ে সব মানুষের সাথে কথা বলে যেটা পাওয়া গেছে সেটা হল যে মোশাররফ সাহেব 6 সালে যখন ওনার বিএনপি সরকার গেল গিয়া, মোশাররফ সাহেবও চলে গেল, এরপরে আর মুক্তাগাছার কোন পাকা রাস্তা হয় না কোথাও। 1 কিলোমিটার তো হয়ে থাকতে পারে, দুল্লা একটা রাস্তা দেখছি, 2.5 কিলোমিটার রাস্তা দিচ্ছি। এটা ছাড়া আমি আর মুক্তাগাছার কোথাও কোন নতুন পাকা রাস্তা 6 সালের পরে পাই নাই। এই যে আপনাদের আজকে যে ঘুরলাম ইউনিয়নের ভিতরে, যে রাস্তাটা দিয়ে আসলাম ভালো রাস্তা ছিল, রিপেয়ারও হয়নি, এটা খড়খড় হয়ে গেছে, কয়েকদিন করে বাইকে দেবো মাটি বাড়ি করবো। তো এইগুলি যদি ভালো আমাদের করতে হয়, আমাদের সবাইকে মিলা এই দানের শিশু ভর্তি তুলব। মোশাররফ সাহেব ভাই হিসাবে এইটুকু করতে পারি, মোশাররফ সাহেব যেরকম এলাকার গুছায় গুছায় কাজগুলি করছে, মোশাররফ সাহেব যে মসজিদের অনুদান আসছে না, এটা কিন্তু ইউনিয়ন নেতারা লিস্ট দিচ্ছে মোশাররফ সাহেব কোন কোন মসজিদে আগে দেওয়া দরকার। মোশাররফ সাহেব এটা দেখে দেখে দিচ্ছে। ওই যে প্রত্যেক শুক্রবারে নামাজ পড়া হয়তো না, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। যেই সব মসজিদে টাকা দিচ্ছে আইসা নিজে চেক করতো এরা টাকাটা পাইল কিনা, এর কাছে এগুলো শিখছি না আমি, এইটুক তো পারবো টেস্ট করবার দিকে। মোশাররফ সাহেব যেটা করছে এরকম করে ফলো আপ করতে পারবো, ওরকম করে কাজ সাথে করতে পারবো। এই রাস্তার ব্যাপারেও কিন্তু উনি একই কাজ করছে। প্রত্যেকটা ইউনিয়নের কোন কোন ইম্পর্টেন্ট রাস্তা, আমার সাথে উনি একসময় আলোচনা করে বলতেছিল যে তার একটা স্বপ্ন যে মুক্তাগাছার একটা ইউনিয়ন দিয়ে ঢুকবে, সবগুলি ইউনিয়ন পাক্কা রাস্তা দিয়ে ঘুরে আবার ওই জায়গাটা ঘুরে আসতে চায়। এটা তার স্বপ্ন ছিল, উনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। মানুষের জীবনটা তো সীমিত, উনি পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেছে, ওনার কাজ কিছু অসমাপ্ত রয়ে গেছে। আপনারা আইনটি বানান, ইনশাল্লাহ ওনার অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করবো। মানুষরা ভালো থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে ভালো থাকবো, একটা সুন্দর মুক্তাগাছা আমরা গড়ে তুলবো।
আপনাদের করে সৎসাপে একটু কইছি, রাস্তাঘাটের কথা কইছি, মসজিদ মাদ্রাসার কথা কইছি, আপনার আমাদের ছাত্রদের পড়াশোনার কথা কইছি। একটা কথা বাদ করছে, তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে উনি ক্ষমতায় আসলে 1.5 বছরের ভিতরে 1 কোটি বেকার যুবকের চাকরি দিবেন দেশে এবং বিদেশে। এটার একটা বড় অংশ আমরা মুক্ত রাখতে পারবো না, যুদ্ধ হবো না, চেষ্টা করে ভরসা আছে, পারবো মনে হয়, তাহলে ভোট দিয়ে। এই যে 12 তারিখে যে নির্বাচন আছে, 12 তারিখে নির্বাচনে রোকন সাহেব একটা কথা বলছে, ওই দিন যারা আপনারা সার্কেট হাউসে গেছিলেন তারেক রহমান সাহেব বক্তব্য শুনছেন, উনি আপনাদের সবাইকে অনুরোধ জানাইছে একটা, যে 12 তারিখ সারাদিন আপনারা পরিশ্রম করতে হবে ফজর থেকে। উনি বলছে তাহাজ্জুদ করে ফজরের নামাজ পড়তে হবে কেন্দ্রের আশেপাশে। কেন বলছি, উনি কিন্তু 5ই আগস্টের পর থেকে একটা কথা বলতেছেন, একটা কমন কথা বলতেছেন, যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন। কারণ তো আছে নাকি? বলে এত বড় একটা মানুষ বারবার একই কথা কেন বলবে? এই যে ফজরের নামাজের পরে যে কেন্দ্রে যাইতে বলছে, এরকম সাহেব একটা বর্ণনা দিচ্ছে, যে এরা ফাও লোক দিয়ে লাইন দিয়ে থাকতো। আপনারা কিন্তু সবাই সবারই চিনেন, কাজেই হয়তো আপনি চিনেন না, সে চিনে। একজন চিন্তা গেলে ঠিক আছে, আর কেউ যারা চিনবেন না এরা কিন্তু জিজ্ঞাসা করতে হবে, ভাই তুমি কেনা? এই ফজরের নামাজ পড়ে যে লাইন দেন, লাইন দিয়ে 7:30টায় কিন্তু এবার ভোট, বরাবর ভোট কিন্তু হয় কিন্তু 8টায়, এবার ভোট কিন্তু 7:30টায়। 7:30টার সময় ভোট দিয়ে আয়া ভাই রাস্তায় থাকবে। আমরা সবার বেগম সাহেব বা আপনাদের মেয়েদেরকে, আপনাদের মাদেরকে কিন্তু আমি ইতিমধ্যে বলছি যে এরা কিন্তু আমরা রাস্তা দিত না আগে ভোট না দিতে। মনে রাখছি, মা বোনদের সাথে যে বিভিন্ন জায়গায় মিটিং করতেছি, তারপরে কিন্তু একটা অনুরোধ জানাইছি, আপনারাও ভোট দিবেন, আপনাদের স্বামী সন্তানরাও ভোট দিয়ে আইসা পরে ভাই নাস্তা খাইব। এরা আবার আমার ব্যস্ত করছে, আমার ছোট বাচ্চারা কিন্তু আমি এখন রাইতি বানায় রাখছি, কাজে আপনারা কিন্তু পাইতেন না। কাজে আমিও আপনাদের কাছে অনুরোধ জানাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, যে আমরা চলুন, আমরা সবাই যে যে যার যার ভোট কেন্দ্রে ফজরের নামাজ পড়া ভোট দিয়া তারপর বাসায় এসে নাস্তা খাই। তবে একটা কথা মনে রাখতে হবে, ভোট যে পর্যন্ত ভোটের হিসাব হওয়ার পরে একটা রেজাল্ট শিটে যতক্ষণ পর্যন্ত যাই দিব বিচার সই না দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ হইল না। তারেক রহমানের কথার সুর ধরে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা একটা দিন পরিশ্রম করেন, একদিন কষ্ট করেন, আপনাদেরকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমি ভালো রাখবো। আপনারা শান্তিতে ঘুমাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যক্তির কল্যাণ করা, এইটাই রাজনীতিবিদের কাম, চেয়ারম্যানের কাম, মেম্বারের কাম, এমপির কাম। যে কাম করব তারই ভোটটা দিব, যে করতো না তারা দিতাম না, এটাই তো কথা না। কাজে আমার ধর্ম কি, আমার কল্যাণ যে করব তাকেই ভোট দেওয়া, এইটাই আল্লাহর কথা, এইটাই মুমিনের কথা, এইটাই নামাজের কথা, মুসলমানের কথা। আজকে এইখানে যারা আছেন, আমি কোন দল বুঝিনি, আমি সকলের সাথে কথা বলছি, সকল দলের সাথে কথা বলছি। রাজনীতি পরে করিবেন, আমার কোন আপত্তি নাই। এই উন্নয়নের ব্যাপারে আমার করজোর অনুরোধ রইল, সকলে সমর্থন দিয়া বাবলু ভাইয়ের কাছে এলাকাবাসীর পক্ষে আমার মুখটা উজ্জ্বল করবেন। বাবলু ভাই কিন্তু বইলে গেছে যে না পাইলে আনন্দ করবেন, সুতরাং আমিও যাতে হেরে দরবার পাই, এই অস্ত্রটা আমার তো দিন যে ভাই অনুরোধ করে গেলাম। কাছে কালকার থেকে আমরা লাগবো সবাই চারদিন এলাকায়, ঠিক আছে? ইনশাল্লাহর কথা নাই। বাবলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার উন্নয়নের যাত্রা, আপনারা শিক্ষা পরিবার একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়া আমাদের এলাকার থেকে যাত্রা শুরু করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঘোষণা করবেন। আপনারা 7, 8, 9, 5, 6 ওয়ার্ডের নেতৃবৃন্দরা আসছেন কষ্ট করে, এবং এই জনসভায় আপনারা যোগদান করে এই সভাকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি হারুন ভাই
যে আলোচনা, সেই আলোচনার সাথে একমত পোষণ করছি। আপনাদেরকে আজকে থেকে বাবলু ভাইয়ের পক্ষে দানের শীষের কাজ করতে হবে। এখন আমি একটা কথা শুধু বলবো, বাবলু ভাই যদিও বারবার বলছে আমরা এই নবীনগঞ্জ বাজার থেকে কালীবাড়ি টু নবীনগঞ্জ আমরা একটা পাকা রাস্তা চাই, এটা আমাদের প্রাণের দাবি বাবলু ভাইয়ের কাছে। নবীনগঞ্জ টু কালীবাড়ি বাবলু ভাই ইতিমধ্যে কথা দিয়েছে, এটা করে দেবে। আর এই কলেজটা এটা বাবলু ভাই নামে হবে, এটা খেরোজানি ইউনিয়নে হবে। কোথায় হবে? আমরা সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ খেরোজানি ইউনিয়ন বিএনপি থেকে দেব, আপনাদের সকলকে সাথে নিয়ে। আমরা আরেকটা কথা বলতে চাই, বাবলু ভাই ইউনিয়ন আমাদের পাশে। আমরা আশা করি আপনাদের কাছে অনুরোধ করবো, বাবলু ভাই ইউনিয়নের চাইতে আমরা বেশি করতে কি বলে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।